হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7টা, আর আমি এখান থেকে এই ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। কোথাও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল বন্ধুদের কাছে। দেখো বন্ধুরা, আজকে না আমি সকালে উঠেই প্রথমেই বাসি ঘর দুয়ার মুছে একদম বাইরে বেরিয়ে গেছি। বাইরে এই সানটা যেটা করেছে আর কি, এটাকে একদম ধুয়ে দিলাম। এটাই আমার সুবিধা হয়েছে, এখন পুরোটা একেবারে ধুয়ে দেওয়া হয়। ধুয়ে টুয়ে দিয়ে এবার ঘরে ঢুকে সমস্ত কাজ। দেখো এখন না গাছে এত সুন্দর ফুল ফুটে, দেখতে তো ভীষণই ভালো লাগে। আর আমার পুজোটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়। এমনিতেও লোকের বাড়ি যাই না, তাহলে নিজের বাড়ি ফুল দিয়ে পুজো দেওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। দেখো বড় তো উঠে গেছে, এখন কটা দিন ধরে বড় উঠে যায়। তা বড় উঠে গেলে একটা দিক দিকেই সুবিধা হয় যে না, আমি একদম চা খাওয়ার আগেই পাশে বিছানাটা তুলে ফেলতে পারি। তাই দেখো বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর বিছানা পরিষ্কার থাকলে ঘরের সৌন্দর্যটা এমনিই বাড়ে, সেই ঘর তোমার ছোটই হোক বড়ই হোক। দেখো আমার গোবর গণেশ বসে বসে এখানে চেঁচাচ্ছে, আর এদিকে আমি চা করে নিয়ে হাজির। তাই দেখো এখানে চা দিয়েছি। সেদিনকে রচা করেছি আমার শরীরটা খারাপের জন্য, বললাম রচা করব, কিন্তু আমার বর একদম রচা পছন্দ করে না। তাই একটু দুধ চা নিয়ে দুজনেই খেয়ে নিয়ে তাকে তার ব্রেকফাস্টটা দিয়ে দেবো। তা দেখো এখানে তাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, বর চলে গেছে দোকানে সমস্ত কিছু রেডি করে দেওয়ার পরে। আর আমিও আমার পুজোটাও মানে স্নান টানগুলো, কাপড় কাচা ছিল অনেকগুলো, সেগুলো করে পুজো দিতে চলে এসেছি। আর এই যে গাছের থেকে ফুল তুলে এনেছি, ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি। আর আগের দিন একটা তরমুজ এনেছিল, দেখবে নতুন ফল না ঠাকুরকে না দিয়ে খেতে আমার তো ভালোই লাগে না। আর আমি সেটা কখনোই করি না, আগে ঠাকুরকে নিবেদন দেব তারপরে আমরা খাই। আর আমি এমনকি ফ্রিজেও রাখি না, যেহেতু ফ্রিজটা দেখবে আমাদের তার খুব নিরামিষ না, এঁঠো কাটা ফ্রিজ, যেহেতু মাছ মাংস সবই থাকে, তার জন্য সারাদিন বা ঠাকুরের কাছেই রেখে দিয়েছিলাম। আর আজকে একটু ঠাকুরকে নিবেদন দিয়ে এবার ফ্রিজে রেখে দেবো। দেখো পুজো টুজো দিয়ে আমি চলে এলাম। আর ওদিকে লাউ ঘন্টও হচ্ছে। আমরা একটু লাউটা বেশি খাই, কেননা লাউতে একদম পটাশিয়ামও থাকে না, আর বরের শরীরের জন্য খুব ভালো আর কি। আর এখানে একটু লাউ পাতাও ছিল, আমার মেয়ের খুব ফেভারিট লাউ পাতাটা, মানে বাটা এসবও খুব ভালোবাসে। তা আজকে আমার একটু ফেলে দেবো, যার জন্য লাউ পাতাটা বাটা করে নিচ্ছি। খুব সামান্য কাঁচা লঙ্কা দিয়ে একটু রসুন কালো জিরে ফোড়ন দিয়ে পাতাটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে ভাতটা করে নেব। দেখবে যখন ছেলে মেয়ে বলো স্বামী, যার যেটা প্রিয় হয় বাড়িতে যদি রান্না করা হয়, তাদেরকে খুব কিন্তু মনে পড়ে। যেমন মেয়েটা কাছে নেই, থাকলে হয়তো আমার সাথে খেত, ওকে দিল, মানে সেই জায়গাটা মিস করি আমরা। তাকে ভাবছিলাম যে পাতাটা বাটবই না, কিন্তু আবার কী মনে হলো জানি না, পাতাটা বেটে নিচ্ছি। খুব বেশি পাতা নেই, হয়তো সকালে মানে দুপুরে দুজনে একটু একটু করে নিয়ে নেব। বরকে দেই না এগুলো, তা আজকে একটু দেবো বলে একদমই সামান্য কাঁচা লঙ্কা দিয়েছি, তাও একদম কচি কাঁচা লঙ্কাগুলো, জানো না। আর দেখো রান্নার ফাঁকে আমি কিন্তু জামা প্যান্টগুলো একটু মেলে দিই, নইলে না শুকোবে না। আর এখন এতটাই রোদ পড়ে, বিকেল অবধি রাখারও দরকার হয় না। আর আমি সাধারণত চিপড়াই না, সবসময় কলপারে রেখে দিই, আর জল একদমই ঝরে যায়, আর এগুলো মেলতেও খুব সুবিধা হয়। তাই আমি এখানে একটু জামা কাপড়গুলো মেলে দিই। তো দেখো বন্ধুরা, জামা কাপড় মেলে দিয়ে আর যে বাদ বাকি রান্নাটুকু ছিল সেগুলো একটু করে নেব। আজকে একটু ডিম দিয়ে, বর বললো ডিম করতে, তাই আজকে একটু ডিমটা করে নেব। মাছালার জন্য একটু বসেও ছিলাম অনেকক্ষণ ধরে, ভাবলাম যদি মাছালা যায় কোনো, তাহলে এখান থেকে নিয়ে নেব, কিন্তু কোনো মাছালাও যায়নি। তারপরে কটা ডিম করে নিচ্ছি, আর বললাম না কটা বাসি ভাত ছিল, সেটাকেও আবার একটু গরম করে নিলাম। আর বরের একটা রুটি বেঁচে ছিল, ফেলে দেবো না, তার জন্য একটা রুটি ওটা ভাজা করে রেখেছিলাম, ওটা দিয়ে খেয়ে আর এক মুঠো ভাত নিয়ে নেব, ওটাও খেয়ে নেব, নাহলে ভাতগুলোও নষ্ট হয়ে যাবে। যেহেতু আগের দিন বৃহস্পতিবার ছিল, বার করিনি ফ্রিজ থেকে, আর
সেই ভাতগুলোই রয়ে গেছে। আর দেখো একটা রুটি, আর আমার জন্য একটা ডিম সিদ্ধ করেছি। আমি সাধারণত খাই না, বরকেই দেওয়া হয় প্রত্যেকটা দিন, যেহেতু দেখো যার যেটা প্রয়োজন, যার শরীরে যেটা দরকার সেটাই তার জন্য আমার মনে হয় করা ভালো, আর সেটাই করে থাকি। তা দেখো বন্ধুরা, আমি এখানে সকালে ব্রেকফাস্টটা করে ফেললাম, করে ফেলে আর আমি এখন একটু দোকান দিকে বেরোবো। তাই ভাবছি একটু তরমুজটা কেটে নিয়ে যাই, আর আমার বর একটু খাবার পেটুক, সে বলবে তরমুজটা কেটেছো, আগেই জিজ্ঞাসা করবে। কিন্তু দেখো তরমুজটা না খুব সুন্দর, জানো না, যখন পুজো করছি তখনই দেখলাম যে এত সুন্দর লাল তরমুজটা। তা ঠাকুরকে বলছি, ঠাকুর যেন খেতেও যেন একটু ভালো হয়। না, খেতেও দেখলাম খুবই ভালো, কেননা প্রসাদটা তো আমিই খেয়েছিলাম। আর মেয়েকে ফোন করে বলেছি, জানিস বাবা, তোর বাবা একটা তরমুজ এনেছে। মেয়ে তো বলছে, মা তরমুজ উঠেও গেছে। আমি বলছি হ্যাঁ। আমার মেয়ে আবার একদম তরমুজ ভালোবাসে না, তাই ও বললো, মা আমি তো ভালো খাই না, তুমি তো ভালো খাও, তুমি খেয়ে নিও। আমার খুব প্রিয় আর কি ফলটার মধ্যে। আর তরমুজ দেখলে হয়তো আমি লোভটা সামলাতে পারি না, আমি ভীষণ ভালোবাসি। তা দেখো বন্ধুরা, একটু তরমুজ নিয়ে যাচ্ছি, দুজনেই খেয়ে নেব। তা বাড়ি চলে আসলাম, বড় চলে এসছে, সে স্নান করতে গেছে। আর এখানে গরম গরম দুটো খুব কম তেলে কড়াইটা পেঁয়াজি আর কি ভেজে নিচ্ছি, দুজনেই খেয়ে নেব গরম ভাত দিয়ে। গরম ভাতের সাথে কটা পেঁয়াজি খাবো, তাই এই ভাজা করে নিচ্ছি বন্ধুরা। তো চলো, আজকে বেশি কিছু রান্না করিনি, ওর জন্যই একটু পেঁয়াজ ভাজা করছি আর কি। এখানে ভাত বেড়ে নিলাম, তা বরকে ডাকলাম যে চলে এসো, সে তো বসে গেল ভাত খেতে, তাকে একটু দিয়ে নিই, তারপরে আবার আমি বসবো। কেননা আমি আবার লাস্টে একটু লঙ্কা ভাজবো, শুকনো লঙ্কা খাবো আজকে। আর শুকনো লঙ্কা সেই তেলে ভাজবো না আর কি, যে তেল দিয়ে আমি লাস্টে ভেজে নেব, তাহলে আর সমস্যা হবে না। শুকনো লঙ্কাটা আমি খাই, বরের তো খাওয়া বারণ আছে। তা দেখো বন্ধুরা, এখানে পাতা বাটানো আজকে সত্যি খুব ভালো হয়েছে, সেটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি দুজনে মিলে। দেখো বন্ধুরা, অনেকটা সময় কিন্তু আমরা পার করে চলে এলাম, বড় দোকানের দিকে বেরিয়ে গেল, চা করে দিয়েছি, খেয়ে নিয়েছে, আর সন্ধেও নেবে আসছে। আর এখানে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা সন্ধে করব এখন আমি। সন্ধে করার আগে সাধারণত ঘরগুলো একটু ঝাঁটা দিয়ে নিলে ভালো হয়, সেটাই করে থাকি আর কি। ঝাড়টার দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে সন্ধেটা করে ফেলবো। আর দেখবে এখন গরমকালের বেলা তো অনেকক্ষণ আর কি বেশ আলোটা থাকে বাইরে। আর শীতকালে কী হতো, খুব তাড়াতাড়ি যেন সন্ধে হয়ে যেত। আর দেখো এটা মানে করাতে উঠোনের জায়গাটা খুব সুবিধা হয়েছে, আমি সকাল বিকেল দুবেলায় একদম পরিষ্কার রাখতে পারি। সবসময় ঝাড় দিয়ে পরিষ্কার রাখার চেষ্টাও করি। তা দেখো বন্ধুরা, এখন চেঞ্জ করে আমি সন্ধ্যাটা করে নেব। আর ঠাকুরের কাছেও চলে এলাম, চেঞ্জ করে সন্ধ্যাটা করে নিই। সারা ঘরে একটু ধুনো দেখিয়ে দেব, আর ধুনোর গন্ধটা দেখবে ভীষণ ভালো লাগে। ধুনোর মধ্যে আমি আবার একটু কর্পূর দিয়ে দিই, আর গন্ধটা মানে আরও বেশি ভালো লাগে। সত্যি ভীষণই ভালো লাগে গন্ধটা, আর সারা ঘর একদম সুন্দর গন্ধ হয়ে থাকে। আর এই সময়টা দেখবে ভীষণ মশা হয়, এতটাই মশার উপদ্রব বাড়ে, আর তার জন্য একটু ধুনো দিলে মশাটাও একটু কম থাকে। এখন আমি সারা ঘর দেখি, বাইরে একটু মোমবাতি ধরিয়ে দেব তুলসীর তলায়। তো দেখো বন্ধুরা, সন্ধ্যাটাও দেখিয়ে নিলাম। এখন আমি একটু মানে হনুমান চল্লিশাটা পড়ি বলে সেটা একটু পড়ে নেব, ঠাকুরের সামনে পড়ে নিয়ে ঠাকুরের পর্দা দিয়ে দেব। তা বন্ধুরা, এখানেই রেখে দিলাম আজকে, টাটা। তোমরা সবাই ভালো থেকো।